প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে 2 চামচ ময়দা আর সুজি দিয়ে অসম্ভব মজাদার ল্যাংচা মিষ্টি তৈরি করে দেখাবো। আর এইভাবে ল্যাংচা মিষ্টি বানিয়ে দেখুন, পুরো দোকানের মতো হবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 1 কাপ পরিমাণ পানি। এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি 2 টেবিল চামচ পরিমাণ সুজি, 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখানে সম পরিমাণ ময়দা আর সুজি ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এরপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি চুলার আঁচ অন করে দিব। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিব। নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি প্যানের গা ছেড়ে আসছে। ওই পর্যায়ে অনবরত নেড়ে নিতে হবে। মিষ্টি বানানোর জন্য এই পর্যায়ে মিশ্রণটি তৈরি করে নেওয়া হয়েছে। এরপর চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি একটা বোলে ঢেলে নিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ বেকিং পাউডার। এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করতে হবে। এরপর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর মিষ্টি তৈরি করে নিব। ওই জন্য হাতে সামান্য পরিমাণ তেল বা ঘি মেখে এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি। প্রথমে এভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। এরপর 2 হাতের তালুর সাহায্যে এইভাবে ল্যাংচা মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার একটা মিষ্টির শেপ। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি মিষ্টি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমার সবগুলো মিষ্টি তৈরি করে নেওয়া হয়েছে। এরপর মিষ্টিগুলোকে ফ্রাই করব। ওই জন্য চুলে একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এরপর একটি একটি করে মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি। আর এই মিষ্টিগুলো অবশ্যই কুসুম গরম তেলে ভেজে নিতে হবে। এই পর্যায়ে সবগুলো মিষ্টি শেপ দিয়ে দেওয়া হয়েছে। মিষ্টিগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ভালো মতো ফ্রাই করে নেওয়া হবে, ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। উল্টে পাল্টে মিষ্টিগুলো যখন 2 পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে, ওই পর্যায়ে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। এই পর্যায়ে মিষ্টি শিরা তৈরি করে নিব। ওই জন্য চুলায় একটা পাত্রে আমি 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। এরপর 1 কাপ চিনির জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে চিনিটাকে খুব ভালো মতো গলে মিশিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে চিনিটা খুব ভালো মতো গলে মিশে গেছে। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে অপেক্ষা করব এই শিরায় বলক আসা পর্যন্ত। যখন শিরায় বলক চলে আসবে, ওই পর্যায়ে চুলা অফ করে দিতে হবে। এরপর আগে থেকে ভেজে রাখা মিষ্টির শেপগুলোকে দিয়ে দিচ্ছি।
সবগুলো মিষ্টি দিয়ে দেওয়া হয়েছে। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে এই মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে যাবে। 30 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। যারা মিষ্টি তৈরি করতে ব্যর্থ হয়েছেন তারা চাইলে কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করতে পারেন। আর এইভাবে ল্যাংচা মিষ্টি তৈরি করে দেখুন, একদম দোকানের মতন হবে। আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে শেয়ার করছি যে এটা কতটা সফট হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।